আসসালামু আলাইকুম সবাইকে ভেক্টর কুইক শর্ট এমসিকিউ ক্লাসে অনেক অনেক স্বাগতম। তো আমি তোমাদের নিউটনের মেকানিক্স, কাজ শক্তি ক্ষমতা দুইটা চ্যাপ্টারে ওয়ান শর্ট এমসিকিউ দিয়েছি। এখন ভেক্টরের পালা। চলো আমরা আজকে ভেক্টরের বেসিক থেকে একদম মানে এমসিকিউতে যেই বেসিক থিওরি আসে সেগুলো পরে আমরা কিছু কিছু এমসিকিউ সলভ করি, যাতে তোমাদের প্র্যাকটিস করতে সুবিধা হয়। হ্যাঁ, চল প্রথম বেসিক পড়ি। প্রথম, ভেক্টর কিভাবে প্রকাশ করে? axi ay j প্লাস az k। দেখেন এটা এখন রেকর্ড হচ্ছে। এখন ভেক্টরের মান বের করে ay হোল স্কোয়ার az k হোল স্কোয়ার az হোল স্কোয়ার, এগুলো আমরা সবাই জানি। এখন যদি প্রশ্নে বলে এক্স ওয়াই সমতলে, দেখো এক্স ওয়াই সমতলের মান, বলে এক্স ওয়াই সমতলের মান, এক্স ওয়াই সমতলের মান, তখন কী করো জানো? এক্স ওয়াই মানে এক্স আর ওয়াই, আই আর জে আর যে সহগ সেটাকে স্কোয়ার করে রুট করে দিবা। আই হচ্ছে এক্স, জে হচ্ছে ওয়াই, কে হচ্ছে জেড। তাহলে এক্স ওয়াই বললে এ এক্স হোল স্কোয়ার প্লাস এ ওয়াই হোল স্কোয়ার। ওয়াই জেড সমতলের মান বললে এ ওয়াই হোল স্কোয়ার প্লাস এ জেড হোল স্কোয়ার। জেড এক্স সমতলের মান বললে এ জেড হোল স্কোয়ার প্লাস এ এক্স হোল স্কোয়ার। চলো এমসিকিউ সলভ করি এই টাইপে যা যা এসেছে। এফ এত এত বলটি জেড এক্স তলে সমতলে মান কত? জেড এক্স, জেড মানে কে, আর এক্স মানে আই, এই দুটা সহগ ভাগ করে দিলেই হয়ে যাবে। 16 4 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, 16 যোগ 4 মানে √20। একক ভেক্টর। মান 1। একক ভেক্টরকে প্রকাশ করা হয় ভেক্টর বাই ওই ভেক্টরের মান, এটার মান 1 হবে। চলো, নিচের কোনটি একক ভেক্টর নির্দেশ করে? তো ভেক্টর আর ভেক্টরের মান, বা এরকমভাবে প্রকাশ করা যায় ভেক্টর আর ভেক্টরের মান, দুইটাই মান বোঝায়, মান মান। ভেক্টরের লব্ধি, পি কিউ আর, আর হচ্ছে লব্ধি, মধ্যবর্তী কোণ আলফা। আর কি হবে? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ cos আলফা। পি কিউ ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি হলে তাদের লব্ধির মান কত হবে? আর হবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ cos
120 ডিগ্রি। cos 120 ডিগ্রি মানে -1/2 p স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq -1/2 p স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস pq। এটা হবে আনসার। এস ডি। ভেক্টর যোগ নিচের কোন সূত্র মেনে চলে? বিনিময় মেনে চলে, সংযোগ মেনে চলে, বন্টন মেনে চলে। গেছে সবগুলো। চিত্র থেকে কোনটি সঠিক? দেখো এখানে আর আর কিউ একই দিকে আর পি বিপরীত দিকে, অর্থাৎ পি ইজ ইকুয়াল টু আর প্লাস কিউ। ডট অ্যান্ড ক্রস গুণ। তো ডট গুণ করি আগে। এ ডট বি মানে এ বি কস থিটা। ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হলে শূন্য। এটা অনেক ইম্পর্টেন্ট। ক্রস গুণ হবে এ বি সাইন থিটা। পি একটা ভেক্টর, কিউ একটা ভেক্টর। এর মান কত হলে ভেক্টর দুটি লম্ব হবে? অর্থাৎ পি ডট কিউ শূন্য হবে। পি কত? -3i প্লাস 7j -3k ডট 5i -aj প্লাস 2k এগুলো শূন্য। এটা রাজশাহী ভর্তি এসেছে। এটা সৃজনশীলের আমাদের সময় ঢাকা বোর্ডে গত এসেছিল 24 সালে। তাহলে -15 -7a -6। এখানে এ কত হবে? এ হবে -3। এটাই আনসার। ভেক্টরদের মধ্যে কোণ কত? চলো এটাকে ধরি আমরা, এটাকে ধরি পি ভেক্টর, এটাকে ধরি কিউ ভেক্টর। পি ভেক্টর 0i প্লাস জে প্লাস 0k। কিউ ভেক্টর i প্লাস জে প্লাস 0k। তাহলে পি ডট কিউ বাই পি কিউ ইকুয়াল টু কস থিটা। পি ডট কিউ কত হবে? দেখো 0 0 0 0 1j 1j 1 0 0 1 উপরে 1 হবে। পি এর মান হবে √1। কিউ এর মান হবে কি √2। তাহলে 1/√2। তাহলে থিটা ইজ ইকুয়াল টু হবে cos ইনভার্স 1/√2 45 ডিগ্রি। এই টাইপটা
আশা করি এবার যেহেতু প্রশ্ন বেশি হার্ড হচ্ছে, আশা করি এসে পড়বে। এই সবসময় মনে রাখবে এই সূত্রটা, লব্ধি স্কোয়ার ইকুয়াল টু বড় বল স্কোয়ার মাইনাস ছোট বল স্কোয়ার। লব্ধি যার লব্ধি যার সাথে লম্ব সে ছোট। সো কি বললাম, লব্ধি স্কোয়ার ইজ ইকুয়াল টু বড় বল স্কোয়ার মাইনাস ছোট বল স্কোয়ার, আর লব্ধি যার সাথে লম্ব সে ছোট। চলো ম্যাথটা সলভ করি। এই ম্যাথটা কুমিল্লা বোর্ডে গতে আসবে আশা করি, যদি কঠিন হতে যায়। দুইটি বলের লব্ধির মান 40 নিউটন, বল দুইটির মধ্যে ছোট বলটির মান 30 নিউটন। এটি লব্ধি বলের সাথে লম্ব বরাবর ক্রিয়া করে, বড় বলটি মান কত? তাহলে লব্ধি স্কোয়ার মানে 40 স্কোয়ার ইকুয়াল টু ছোট বল মানে 3 স্কোয়ার মাইনাস বড় বলকে ধরি আমরা পি, লেস ধরো বড় বলের মান পি। সুন্দর করে তোমাদের করে দিই, ধরি বড় বল পি, তাহলে লব্ধি স্কোয়ার মানে 40 স্কোয়ার ইকুয়াল টু বড় বল পি স্কোয়ার মাইনাস ছোট বল 30 স্কোয়ার। তাহলে পি হবে √1600 প্লাস 900 মানে মোট 2500, 2550 নিউটন। এটাই আনসার। এটা একটা সিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট, ক্রস গুণফলের আর কি। মনে করো যদি বলে ত্রিভুজের দুটি বাহু এ ও বি, তাহলে এরিয়া হাফ ইন্টু এ ক্রস বি। বলে সামান্তরিকের দুটি বাহু, সামান্তরিক মান বলে গেলাম, সামান্তরিকের দুইটি বাহু এ ও বি, তাহলে এরিয়া হবে শুধু এ ক্রস বি। যদি বলে সামান্তরিকের কর্ণদ্বয় এ ও বি, তাহলে এরিয়া হবে হাফ এ ক্রস বি। প্রশ্ন করেছে এ বি ভেক্টর দ্বারা একটি সামান্তরিকের কর্ণদ্বয় নির্দিষ্ট হলে সামান্তরিকের ক্ষেত্রফল কোনটি হবে? দেখছো কি বললাম, কর্ণ বললে হাফ ইন্টু এ ক্রস বি, হাফ ইন্টু এ ক্রস বি। মনে করো এ ভেক্টর এ এক্স আই এ ওয়াই জে এ জেড কে, বি ভেক্টর বি এক্স আই
BYJ BZ কে পরস্পর সমান্তরাল হলে পরস্পর সমান্তরাল হলে x by bx is equal to ay by by az by bz। দেখো একটি ভেক্টর বি একটা ভেক্টর এম এর মান কত হলে তারা পরস্পর সমান্তরাল হবে। এটা কি সমান্তরাল চিহ্ন? চলো দেখি 5/15 is equal to -5/m আর 3/9 লেখা কোনো প্রয়োজন নেই। এখান থেকে m বের করবো 5m ইন্টু -5 ইন্টু 15, তাহলে m কত হবে -15। একটা ভুল আছে, এই প্রশ্নটা ঢাকা বোর্ডে আসবে আশা করি। ওটা বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল কলেজে ছিল। a × b = a.b হলে তাদের মধ্যবর্তী কোণ কত? লিখে ফেলি a × b = a.b হলে মধ্যবর্তী কোণ কত? a × b মানে কি ab, a × b ab sin থিটা, কিন্তু পরে এসেছি। আর a.b ab cos থিটা, উভয় পক্ষ থেকে ab চলে গেল, তাহলে sin থিটা বাই cos থিটা is equal to 1, sin থিটা বাই cos থিটা tan থিটা is equal to 1, tan কত ডিগ্রি মান 1 45 ডিগ্রি, থিটা is equal to 45 ডিগ্রি বা π/4 বা π/4 বা π/4। ভেক্টর ক্যালকুলাস প্রশ্ন আছে কি? यस, ভেক্টর ক্যালকুলাস বেশি ইম্পর্টেন্ট না, মনে রাখবা যে ডাইভারজেন্স মানে ডট গুণ, গ্রেডিয়েন্ট নর্মাল গুণ। কার্ল ক্রস গুণ। ডতে ডট, কতে ক্রস। এখন কিছু ইম্পর্টেন্ট কথা, ডাইভারজেন্স শূন্য হলে ভেক্টর সলিনয়েডাল। কার্ল শূন্য হলে ভেক্টর অঘূর্ণনশীল। কার্ল শূন্য হলে ভেক্টর অঘূর্ণনশীল ও সংরক্ষণশীল। নিচের কোনটি ভেক্টরের কার্ল ক্রস গুণ? কোনো বল ভেক্টরের কার্ল শূন্য হলে বল ভেক্টরটি হবে অসংরক্ষণশীল, দেখো সরি সংরক্ষণশীল। সো এগুলি বললেই হবে এখান থেকে। বৃষ্টি ছাতা
বৃষ্টিটা তো কেবলমাত্র সিকের জন্য ইম্পর্টেন্ট। সূত্র দেখাই দিই হালকা পাতলা। ভিএম ব্যক্তির বেগ, ভিআর বৃষ্টির বেগ, ভিআরএম লব্ধি এটা ভিএম হলে এটাও কি ভিএম। এটা ছাতা থিতা হলে এটাও থিতা। কত কোণে ছাতা ধরবে? tan থিতা ইকুয়াল টু লম্ব বাই ভূমি ভিএম ব্যক্তির বেগ বাই বৃষ্টির বেগ। এই সূত্র মনে রাখলেই হয়ে যাবে। আর ভিআরএম হবে লব্ধিটা ভিআর হোল স্কোয়ার প্লাস ভিএম হোল স্কোয়ার। দেখো একদিন কোনো একদিন 10 m/1 বেগে খারাপ বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির বেগ। এ সময় ব্যক্তি 20 m/1 বেগে গাড়ি চালাচ্ছিলেন। গাড়ি চালক বৃষ্টির বেগ কত পরিলক্ষিত করবেন? কত গাড়ি চালকের সাপেক্ষে বৃষ্টির বেগ, গাড়ি চালকের সাপেক্ষে বৃষ্টির বেগ কি ভিআর প্লাস মাইনাস ভিএম। তো এই লব্ধি হয়ে যাবে ভিআরএম। সুতরাং ভিআরএম হবে √, ভিআর হোল স্কোয়ার প্লাস ভিএম হোল স্কোয়ার। ভিআর মানে কি 10 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার মানে 10√5 m/s। থ্যাংক ইউ সো মাচ। তোমাদেরকে বেস্ট অফ লাক। ভালো করে রিভিশন করো, যে টাইপগুলো দেখাইছি এগুলো ভালো করে পড়ো, হয়ে যাবে ইনশাল্লাহ। শুধু নদী নৌকা বাকি আছে, যেটা আমি সুন্দর করে আর একটা ক্লাসে সময় নিয়ে বুঝিয়ে দেবো। নদী নৌকা থেকে সৃজনশীল আসবে। তাহলে সবাইকে অনেক অনেক শুভকামনা।